Good morning everyone. Welcome to our channel Living Through Moments. আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শনে জগন্নাথ মন্দিরে। এখন আমরা এই মুহূর্তে আছি দমদম প্ল্যাটফর্মে। আমরা এখান থেকে মাঝেরহাট লোকাল ধরে খিদিরপুর যাব। খুব ভালো লাগছে আজ যে কলকাতা থেকে আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো। তো চলো আমাদের যাত্রা শুরু করা যাক। এখন আমরা খিদিরপুর প্ল্যাটফর্মের প্রায় কাছাকাছি। এটা খিদিরপুর ডক। আমরা এখন পৌঁছে গেছি খিদিরপুর প্ল্যাটফর্ম। জগন্নাথের কৃপায় আমরা জগন্নাথ দেবের এই মন্দিরের সন্নিকটে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে সেই কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। জাস্ট তোমরা একটা দেখো আশপাশটা, রুটটা একটু দেখে নাও। সামগ্রী এবং ভোগ পাওয়া যায়। এই যে এখানে এই সিঁড়ি থেকে উঠে গেলেই দেখতে পাবেন জগন্নাথ দেবের দর্শন পাবেন। আর এখান থেকে মহাপ্রসাদের কুপন কাটতে হয়, যেটা একদিন আগে থেকে জানিয়ে রাখতে হয়। ওদেরকে ফোন নাম্বার আছে, বুক করে রাখতে হয়।
অনেক দেবদেবীর মন্দির আছে আশেপাশে। জয় জগন্নাথ। অগ্নিভোজন দেওয়ার পরে জগন্নাথ দেবের আরাধনা হচ্ছে। আর এখানে ওই নিচে কাউন্টার থেকে পুজোর দ্রব্য সামগ্রী নিয়ে এখানে গোত্র ধরে ভালোভাবে পুজো করা হয়। আর এখানে সব কিছুই সিস্টেমেটিক তৈরি অনুযায়ী হয়। চলো তোমাদেরকে এবার আশেপাশের দেবতাদের মন্দিরগুলো একটু দেখাই। এবার এই মন্দির সম্পর্কে বিস্তারিত জেনে নেব এখানকার পুরোহিতের মাধ্যমে। এই মন্দির 1944 আগে ছোট মন্দির ছিল, বড় মন্দির 25 বর্ষ হয়েছে 99। এই মন্দির কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ টেম্পল। এই মন্দির সকালে 6টায় খোলে, 1টায় বন্ধ হয়, বিকেলে 4টায় খোলে, রাত্রে 9টায় বন্ধ হয়। সকালে 6টায় মঙ্গলা আলতি হয়, 8টারু 8:30টার মধ্যে বল্লভ ভোগ হয়, 12টারু 12:30টার মধ্যে মধ্যাহ্ন আলতি হয়, মধ্যাহ্ন ভোগ মহাপ্রসাদ হয়। আর সন্ধ্যার সময় সূর্য অস্ত দেখি সন্ধ্যা আলতি করা যায় পঞ্জিকা অনুসার। রাত্রে 8টারু 8:30টার মধ্যে ফের মহাপ্রসাদ হয়। এখানে প্রসাদ পুরী মতন হয়, যে প্রসাদ পাবো একদিনে আগে ফোন করে বলা যায়। এখানে পুরী সিস্টেমেটিক হয়। পুরী রাজা মন্দিরকে কলকাতার শ্রীক্ষেত্র মান্যতা দিয়েছে। পুরী শঙ্করাচার্যের মাধ্যমে এখানে মহাপ্রভুর নবকলেবর হয়েছে 2015-এ। আগে মন্দিরটা পুরী রাজগুরুর মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে, পুরী রাজগুরুর মাধ্যমে। সবাই আসো, জগন্নাথ চেতনা অনুসারে এখানে পূজা পাওয়া যায়। জয় জগন্নাথ। এটা ফ্লাওয়ার শপ। এখান থেকেই ফুল কিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের নামে 3টে ফুলই এখান থেকে দেওয়া হয়। 3টে করে ফুল বিক্রি করা হয়। এটা অতিথি ভবন। এখানে সকলে বসে বিশ্রাম নেয়। এখানে মহাপ্রসাদ খাওয়ানো হয়, তাই সকলে এখানে কুপন হাতে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মহাপ্রসাদে ছিল নুন, লেবু, লঙ্কা, পোলাও, প্লেন রাইস, ডাল, সবজি, আর ছিল ধোকা, চাটনি, পায়েস।
বাই এভরিওয়ান, আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।